হোয়াট ইজ ব্লিডিং টাইম, হোয়াট ইজ ক্লটিং টাইম, ফার্স্ট কোশ্চেন এখানে। তাহলে ফার্স্ট ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম আসার আগে একটা জিনিস জানবো, ধর আমার এই হাত আছে নর্মাল, এই জায়গাটাতে কোনো একটা কাট হয়ে গেল যে কোনো কারণ, কালকে যেমন কেটে গেছে, ব্লাড বেরিয়েছে, কিন্তু একটা সময় ব্লাডটা বন্ধ হলো। এই যে একটা ব্লাড কোনো জায়গায় কাট হয়ে যাওয়ার পর বেরোচ্ছে এবং একটা স্পেসিফিক টাইম পর বন্ধ হচ্ছে, এটাকে আমরা বলছি কোয়াগুলেশন। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ কোয়াগুলেশন? ইন কেস অফ এনি টিস্যু ইনজুরি, দ্য স্টপিং অফ ব্লাড, যেটা বেসিক্যালি আমরা কোয়াগুলেশন বলছি। এখানে কে কে কাজ করছে? তিনটে জিনিস ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে কি, ধর আমার এই হাতে কেটে গেল, এখানকার ভেসেলসগুলো কনস্ট্রিক্ট করে যাবে, যেটাকে আমরা বলছি ভ্যাসো কনস্ট্রিকশন। ভ্যাসো কনস্ট্রিকশন মানে কি, ধর আমার একটা কেটে গেল, যদি ভেসেলসটা বড়ই থাকে তাহলে ব্লাড বেশি করে বেরোবে। তাহলে আমাদের বডির হোমিওস্ট্যাসিস কি করে, যে কোনো জায়গায় কেটে গেলে আগে সেই জায়গায় মাসেলসগুলো কনস্ট্রিকশন হয়, মানে শ্রিঙ্ক হয়ে যাবে, তার ফলে কি হবে, ব্লিডিংটা একটু কমলো। সেকেন্ড, এই জায়গায় কে আসবে কেটে গেলে? হোয়াইট ব্লাড সেলস, না, ও সরি, প্লেটলেট আছে এই জায়গাটা জমা হলো, ছোট 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 ছোট, এটাকে আমরা বলছি প্রাইমারি হিমোস্ট্যাসিস। যে একটা কোনো জায়গায় কেটে গেলে সেখানে প্রথম ভ্যাসোকনস্ট্রিকশন হলো, প্লেটলেট আসবে, সেখানে গিয়ে অ্যাগ্রিগেট করে একটা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্ল্যাক তৈরি করলো, হলো। তাহলে প্লেটলেট সাফিসিয়েন্ট কি পুরো ব্লিডিংটাকে স্টপ করা? না, ফিব্রিন ক্লট লাগে, করবে না। তাহলে প্লেটলেট তখন কি করবে, অ্যাগ্রিগেট করার পরে তার গ্র্যানিউলার মানে প্লেটলেটের যে ইন্টারনাল কিছু কেমিক্যাল আছে সেগুলোকে রিলিজ করবে। সেই কেমিক্যালগুলো কি করবে, আমাদের ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করবে। তাহলে আমাদের ক্লটিং ফ্যাক্টর কোথা থেকে তৈরি হয়, তার নেচার কি বল? ক্লটিং ফ্যাক্টর লিভার থেকে তৈরি হয়। তাহলে নেচার কি, বেসিক্যালি প্রোটিন ইন নেচার। কটা ক্লটিং ফ্যাক্টর থাকে? 4টে, 13টা। 13টা ক্লটিং ফ্যাক্টর 13। আমরা বলছি না, একটা নর্মাল শুনেছিস হিমোফিলিয়া, কাকে হিমোফিলিয়া বলে? 8 নাম্বার আর 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি হয়, হিমোফিলিয়া এ, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফাইব্রিনোজেন ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে, তো আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো কি বলতো, ধর সাপোজ আমি বলছি 10টা ক্লটিং ফ্যাক্টর আছে, এরা কি করছে, এ কে অ্যাক্টিভেট করলো, এ কে অ্যাক্টিভেট করলো, এ কে অ্যাক্টিভেট করলো, ক্যাসকেড, পুরো ক্যাসকেড অনুযায়ী তারা অ্যাক্টিভেট হয়ে একটা ফাইনাল ক্লট ফর্মেশন করে। সেজন্য বলছি যে আমরা যখন অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড ইডিটিএ ভাইরাস আইডিটি দিই, তখন আমরা 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটাকে ব্লক করে দিই, ক্যালসিয়াম। তো 4 নাম্বার ব্লক হয়ে গেল, তাহলে কি হলো, ক্যাসকেড তিনটে জায়গায় পর্যন্ত ক্লট হলো, তারপর এখানে যেমনি ব্লক হয়ে গেল আর ক্লট হবে না ব্লাডটা। এটা হচ্ছে মেকানিজম ক্লটিং এর, যে আমরা যে কোনো একটা ফ্যাক্টর, যেমন তুমি গ্রিন টপ ভায়ালকে কি বলে, হেপারিন ভায়াল, ও কিন্তু ক্যালসিয়ামকে ব্লক করে না, ওর থ্রম্বিন কি অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে। থ্রম্বিন একটা ক্লটিং ফ্যাক্টর। সুতরাং আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো সবাই অ্যাক্টিভেট থাকলে তবে ফাইনাল ক্লট ফর্মেশন হয়। ক্লিয়ার? তাহলে এখানে বিটিসিটির সঙ্গে এত গল্প বলার দরকার নেই। সাধারণত আমরা এখন কমন একটা টেস্ট করি, তোরা নাম শুনবি পি টাইম। পি টাইম কাকে বলে? প্রথম্বিন টাইম। ঠিক আছে, ছেড়ে দে, তোরা শুনিস নি, তোরা ফার্স্ট সেম বাদ দে। তাহলে ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম এই দুটো করার মেন উদ্দেশ্য হচ্ছে প্লেটলেটের ফাংশন আর ভ্যাসোকনস্ট্রিকশনটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখবো ব্লিডিং টাইম দিয়ে। আর ক্লটিং টাইম মানে ক্লটিং ফ্যাক্টরগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, ব্যাস। এটা হচ্ছে প্রাইমারি কোশ্চেন, যে আমরা কেন ব্লিডিং টাইম করি। কেন করি? আমরা কোনো জায়গাতে একটা প্রিক করি। এবার কোশ্চেন, কতটা প্রিক করবো? পুরো নিডিলটা ঢুকিয়ে দেবো, একদম এরপর ওপর করে দেবো না। তাহলে কতটা প্রিক করবো? আইডিয়াল হচ্ছে 3 to 4 mm, 3 to 4 mm প্রিক করবো। করার পরে ব্লাড ফ্লো হবে, সেটাকে আমরা দেখবো কতক্ষণ পর ব্লাড ফ্লোটা বন্ধ হচ্ছে। তাহলে ধর আমি আমার হাতে একটা প্রিক করলাম, ব্লাড ফ্লো হচ্ছে, সেই ড্রপটাকে যদি ওয়াইপ না করি, সে কতক্ষণ ফ্লো হবে? ড্রপটাকে তো পরিষ্কার করতে হবে, তারপর তবে তো ফ্রিলি ফ্লো হতে পারবে। যদি একটা ড্রপ জমিয়ে থাকে, তাহলে একটা সময় পর সেখানে ক্লট হয়ে গেল, আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, সেই জন্য আমরা কি করবো, একটা জায়গাতে 3 to 4 mm প্রিক করবো, করে একটা যখন ড্রপ আসবে ব্লাডের, সেটাকে আমরা ওয়াইপ করে নেবো, আবার দেখবো ব্লাড আসছে কিনা, আবার ওয়াইপ করবো, আনটিল এন্ড আনলেস দ্য ব্লিডিং স্টপস। অলওয়েজ মাথায় রাখবি, স্কুইজ করা যাবে না, যে আমি চিপে চিপে ব্লাড বেরবো, এরকম না, ফ্রি ফ্লো। 3 to 4 mm পিক করবি, সরিয়ে দিবি, ব্লাড এলো ওয়াইপ করবি, ফের ওয়েট করবি, ব্লাড এলো ওয়াইপ করবি। ক্লিয়ার? ঠিক আছে, হলো? তাহলে এটা হচ্ছে ব্লিডিং টাইম ফার্স্ট অফ অল। কয়েকটা কি কেন বললাম, তাহলে কেন ব্লিডিং টাইম করি? কার ফাংশন দেখার জন্য? প্লেটলেটের। গুড। আরেকটা কিসের ফাংশন? কোনো জায়গায় কেটে গেলে আমি কি বললাম, হিমোকনস্ট্রিকশন। ঠিক আছে, যেটা আমরা ভাস্কিউলার কনস্ট্রিকশন বলছি, ভ্যাসোকনস্ট্রিকশন বলছি, বেসিক্যালি প্রপারটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। তাহলে সেই দুটো কাজ ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য ব্লিডিং টাইম। ক্লটিং টাইম কার জন্য করবো? ক্লটিং ফ্যাক্টর দেখার জন্য। সেই জন্য দুটোর প্রসেস আলাদা, মেথড আলাদা। ক্লিয়ার? এবারে দেখ, আমরা ব্লিডিং টাইম সাধারণত করছি দুটো, একটা মেথডের নাম আছে ডিউক, DUKE, ডিউক মেথড।
আর ক্লটিং টাইম আমরা করছি ক্যাপিলারি টিউব মেথড। এই দুটো মেথডের নাম। এখানে ডিউব ছাড়াও আইভি বলে একটা মেথড আছে। মানে এই নামগুলো কোত্থেকে আসলো? যে কোনো নাম কোত্থেকে আসবে। ধর আমি একটা মেথড আবিষ্কার করলাম, বলো সাকিব মেথড, ওরকম ভাবেই হয়। নতুন কিছু কেউ আবিষ্কার করলো, তানিয়া কিছু একটা আবিষ্কার করলো, তানিয়াস মেথড, ঠিক আছে? সুতরাং মেথড ওখান থেকেই আসে, যে যে যখন কিছু ইনভেন্ট করবে। আর সবচেয়ে বড় কথা, এই ইনভেন্ট গুলো এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় বলতো, সাডেন হয়। এক্স্যাক্টলি সাডেন কিছু হলো, তখন সেখান থেকে একটা হয়েছে, ঠিক আছে? আমাদের ভাগ্যে এখনো পর্যন্ত এরকম কিছু আসেনি যে সাডেন কিছু ভালো জিনিস হয়েছে, সব খারাপ জিনিসই হয়, ঠিক আছে? তাহলে বললাম ব্লিডিং টাইম কি মেথডে করবো আমরা এখন? ডিউক মেথড। ডিউক মেথড কি বলছে? ডিউক মেথড বলছে যে আমরা একটা আইডিয়াল 3 to 4 mm প্রিক করবো ফিঙ্গার টিপে জেনারেলি। করার পরে সেখান থেকে আমরা ফিল্টার পেপার একটা ইউজ করবো, ব্লাডটাকে ওয়াইপ করবো 30 সেকেন্ড ইন্টারভালে, যতক্ষণ না স্টপ হচ্ছে। হওয়ার পরে আমরা দেখবো যে কি হচ্ছে। এবার ডিউক মেথডটা একটু যদি আমি খাতায় রিপ্রেজেন্ট করি, দেখ যে ফার্স্ট আমি একটা ফিঙ্গারকে পিক করবো, করার পর সেখানে ব্লাড আসবে, একটা ফিল্টার পেপার নেবো, ধরো একটা ফিল্টার পেপার বা ব্লটিং পেপার। তাহলে প্রথম ব্লাডের ওয়াইপ করলাম, ফের 30 সেকেন্ড ওয়েট করবো, 30 সেকেন্ড ওয়েট করবো, আবার একটা ওয়াইপ করলাম, আবার 30 সেকেন্ড ওয়াইপ করলাম, আলটিনাল আনলেস পুরো ব্লিডিংটা স্টপ হচ্ছে। ধরো এতগুলো ওয়াইপ হলো, ঠিক আছে? ওয়াইপ WIFE নয়, WIPE, ওয়াইপ, ঠিক আছে? তাহলে এবারে এর ব্লিডিং টাইম কত হবে? তাহলে বিটি কত? তাহলে এবার কাউন্ট কর, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 × 30 সেকেন্ড মানে কত? 240 সেকেন্ড। 240 সেকেন্ড মানে কত মিনিট? 240 সেকেন্ড মানে 4 মিনিট। 4 মিনিট, তাহলে 4 মিনিট। নর্মাল না অ্যাবনর্মাল? 2 to 5 মিনিট হচ্ছে নর্মাল রেঞ্জ। তাহলে এর ব্লিডিং টাইম হচ্ছে নর্মাল। এটা হচ্ছে মেথড, থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল আমি করে এক্ষুনি দেখাচ্ছি। হলো? এবার তোদের কাছে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা 3 to 4 mm এ কি করে প্রিক করবো? আমরা তো আর চোখে দেখে বুঝতে পারবো না যে 3 to 4 mm কি হবে। তাহলে বেটার হচ্ছে আমরা যদি এরকম কোনো গ্লুকোমিটারের মানে ইনস্ট্রুমেন্ট ইউজ করি। এখানে দেখ সেট করার জায়গা থাকে কতটা আমরা করবো। এই যে দেখ 4 mm, হ্যাঁ 4 3 2 1। এটা কেন বলতো? গন্ডারের চামড়া যা, তার বেশি mm দিতে হয়, মানে মোটা চামড়া। 5, 6 আর যার একদম যার একদম পাতলা চামড়া তার হচ্ছে তোর 1 mm ফিক্স হয়ে যায়। তাহলে এটাতে হাইয়েস্ট কত আছে? এটাতে হাইয়েস্ট কত? 6 7 না, হ্যাঁ 10 আছে। 10 পর্যন্ত, 10 ঠিক আছে? কাদের বলতো? যারা খুব বেশি মানে কাজ করে, মোটা চামড়া, তাদের ঢুকবে না, কড়া পড়ে যায় যাদের। হলো? তাহলে এই যে আমরা ইউজ করবো 3 to 4 mm। তাহলে আমাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই না, মারবো একদম 3 to 4 mm হবে, ব্যাস। এবার চলে ক্লটিং টাইম। ক্লটিং টাইম কি করে করবো? ক্লটিং টাইম করছি আমরা ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব কাকে বলে? ছোট্ট যে পাতলা টিউবগুলো হয় সেখানে আমরা ব্লাডটাকে ভরবো। কি করে ভরবো? প্রসিডিওর কি বলছে? ক্যাপিলারি টিউবটাকে আমরা কি করবো, যে যখন ব্লাড ড্রপ আসবে তখন ক্যাপিলারিটাকে একটু নিচের দিকে ধরবো। যদি আমরা এইভাবে ধরি তাহলেও হবে, কিন্তু ব্লাডটা তাড়াতাড়ি যেতে পারবে না, সেজন্য ক্যাপিলারিটাকে নিচের দিকে ধরলে হু করে চলে যাবে। ক্যাপিলারি অ্যাকশন, ক্যাপিলারি অ্যাকশন, ক্লিয়ার? করার পরে সেটাকে আমরা কি করবো? পামে রাখবো। কেন পামে রাখবো? রুম টেম্পারেচারটা না, নরমাল টেম্পারেচারটা, বডি টেম্পারেচারটা। দুটো টেম্পারেচার থাকে, একটা হচ্ছে রুম টেম্পারেচার, একটা হচ্ছে বডি টেম্পারেচার। তাহলে আমাদের তো ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেট কোথায় থাকে? বডিতে তো। তাহলে আমরা কি করবো? পামে রেখে টেম্পারেচারটা মেনটেন করবো, ঠিক আছে? 1 মিনিট পর 1 সেন্টিমিটার করে ভাঙবো, ঠিক আছে? যখন যখন একটা থ্রেড এসছে তখন যখন ক্লটিং টাইম হয়ে গেছে টাইম করবো। এবার তোর কোশ্চেন যে তাহলে স্টার্ট কখন করবি স্টপ ওয়াচটা? টাইম দেখতে হবে। ইন দ্য মোমেন্ট তুই ক্লিক করলি, ব্লাড ড্রপ চলে এলো, স্টার্ট হয়ে যাবে। ওটা হচ্ছে জিরো টাইম, মনে রাখবি। হোয়াট ইজ জিরো টাইম? জিরো টাইম মানে যখন তুই ক্লিক করলি ইমিডিয়েট ব্লাড ড্রপ আসলো, সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ চালু। এটা হচ্ছে জিরো টাইম। এত কিছুর পরে লাস্ট টাইম এটা বলবো জিরো টেস্ট এখন আর করা হয়, কারণ এগুলো হচ্ছে ব্যাকডেটেড টেস্ট। বাট উই মাস্ট নো, যেমন ছোটখাটো যখন ল্যাব সেখানে তো পি টাইম এপিটিটি করতে পারছে না, ইনস্ট্রুমেন্ট নেই। এখন যে বেরিয়েছে টেস্ট সেটা হচ্ছে পি টাইম আর এপিটিটি, স্পেসিফিক একদম এক্সাক্ট ক্লটিং ফ্যাক্টরগুলোকে ডিটেক্ট করতে পারি আমরা। আর এইগুলোকে আমরা এক্সাক্ট করতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি ওভারঅল প্লেটলেট আর ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে কিনা, আর ওভারঅল ফ্যাক্টরগুলো কাজ করছে কিনা। কিন্তু কোন ফ্যাক্টর ইন্টেনসিভ ফ্যাক্টর না এক্সটেনসিভ ফ্যাক্টর কোনটা করছে তার জন্য পিটিএপিটিটি করতে হবে। তাহলে এইগুলো যে বেস লাইন ডাক্তাররা, এখন যদি যে সকল ডাক্তার 50 বছরের উপর বয়স তারা ঠিক বিটিসিটি লেখ খাতায়, আর যারা তুমি ইয়ং ব্লাড তারা বিটিসিটি জানি না, তারা পিটিএপিটিটি লেখ, ঠিক আছে? সেরকম তুই একটা কারো প্রেসক্রিপশনে যদি বিটিসিটি লিখিস দেখবি অ্যাজিউম করবি ডাক্তারটা 50-এর উপর বয়স, তারা সময় ওরকম ভাবে হয়ে এসছে, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে এটা জানতে হবে। কারণ যে কোনো ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট কোনো তো কিছু খরচ লাগবে, তো তুই চাইলে হাতে ফুটো করে 1 মিনিট ছাড়া ছাড়া আঙুলে করে মুছে দিতে পারিস ব্লাডটা, টাইমটা মেনটেন রাখবি, তাহলেই হবে। মানে তোর কিছুই লাগবে, শুধু একটা ল্যান্ডসেট লাগছে, কিন্তু এগুলো করতে তো অনেক কিছু লাগবে। হলো? এবারে প্রসিডিওরটাই আছে, ঠিক আছে? হচ্ছে আমরা এটা হচ্ছে গ্লুকোমিটার পেন, এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না সব জায়গায়, আমাদেরকে হাতে ওই ল্যান্ডসেট দিয়ে পিক করতে হয়।
কিন্তু যেহেতু অ্যাভেলেবেল আছে এবং আমরা চাইছি যে 3 to 4 mm ফুটো করবো, তাহলে এটা হচ্ছে বেটার। ঠিক আছে, এখানে আবার একটা কন্ট্রাডিকশন আছে যে যার চামড়া অনেক মোটা, তার তো 3 to 4 mm ফুটো হবে না, তখন 10 করে তখন কি হবে? বেশি দিতে হবে। ঠিক আছে, সেই জন্য এইগুলো ওই থিওরিটিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যালের কোনো মিল নেই, আমরা প্র্যাকটিক্যাল করতে করতে বুঝি। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে আমরা সেট করি প্রথমে। চামড়াটা ধরে বুঝতে হবে। আচ্ছা, এই জায়গাটাকে আমরা সেট করবো ফার্স্ট অফ অল। আরে দিয়েছে, বাহ, 5 মিনিট হয়ে গেল, আর কিছু আছে? এবার আমি পাঠাবো না। আচ্ছা, এবার এটাকে আমরা সেট করবো কততে? 4 সেট করলাম। 4 সেট করার পর এই জায়গাটাকে পিছনে একটু টানতে হবে, ব্যাস, তাহলে এটাকে মারলেই ফুটো হয়ে যাবে। ঠিক আছে, রেডি? চলো, তাহলে আমরা কি করবো এখন? ফার্স্ট প্লটিং টাইম। একটা ফোন বের কর, স্টপ ওয়াচটা রেডি কর। আমি যখনই ক্লিক করবো তখনই স্টপ ওয়াচ চালু হবে। এটা সরিয়ে দে সামনে থেকে, এখানে ফোনটা রাখ। এটা রাখো ফোনটা। স্টপ ওয়াচটা রেখেছিস, এখন স্টার্ট করবি। 0 কর, প্রথমে স্টপ ওয়াচটাকে 0 কর। ব্রাইটনেস বাড়াও না। স্টপ ওয়াচটাকে 0 কর, দে আঙুলটা দে। আরে স্টপওয়াচ 0 করে কি করে? হয়ে গেছে, হয়ে গেছে। আর কভারটা কোথায়? দে, ওই পিছনে রাখলে আমি দেখতে পাবো কি করে। ওকে, তাহলে ফার্স্ট দেখ, আমরা কোন ফিঙ্গার ইউজ করব বলেছিলাম? রিং ফিঙ্গার। কেন রিং ফিঙ্গার ইউজ করব? কম বেশি কাশি ইউজ নেই। ঠিক আছে, ওটা বলতে পারি আমরা, অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, রিং ফিঙ্গার ইউজ করলাম ভালো করে। করার পরে এইটাকে, কটনটাকে আমরা পেশেন্টের হাতে দিয়ে দিই এইভাবে। ঠিক আছে, যাতে পেশেন্টকে বলে নিজে চাপা দিয়ে দাও। ঠিক আছে, সিরিয়াসলি কোনো সমস্যা নেই। হলো, এটাকে ধরলাম, পেনটাকে এই জায়গাটাকে টাচ করাবো। ঠিক আছে, ধরার পরে এই জায়গাটা পিছনটা পুশ করবো আমরা। ঠিক আছে, পেনটা দিলাম উপরটাতে। হাত লুজ কর, শক্ত রাখতেছে না, লাগবে না, ভয় লাগছে। হাত লুজ সবসময়। এই যে ব্যাস, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ল্যান্সেট ড্রপ। আর কোথাও আমি দেখতে পাচ্ছি না। মাঝখানে কেউ ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে না? বাবলস বাবলস আসছে। बबल्स आ जा रहा है। थोड़ा हटा हटा के लेना चाहिए। लेते रहिए आ रहा, अच्छा आ रहा, लेते रहिए। আরে পিছন অবধি চলে হ্যাঁ, আসছে এটা ধর তুই বোধহয়। হাতে, পাম দিয়ে ধর। वाह, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা নাম हाथ से আমরা আমরা দেখো না? ভালো কথা না। আমরা দেখি। হ্যাঁ, আমরা এদিকে দেখ তো ভালো করে। स्लाइड दो ना यार, मलेरिया टेस्ट हो जाएगा। কি করে হবে এটা? ले ले। তো স্মেয়ার বানাতে হবে। এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে ভালো করে কর ভিডিওটা, এবার পুরোটা আসছে কিন্তু। একবার একটু দেখে উঠে গেল বলে বাবল চলে আসবে, সেটা না উঠে করতে হবে। কার ফোন? ঠিক আছে, ধর এটাকে। এবার একটা স্লাইড দে। আরেকটা জিনিস দেখিয়ে দিই যে ম্যালেরিয়া প্যারাসাইটের ক্ষেত্রে আমরা কী করে ব্লাড নিয়ে আর কি। একটা হচ্ছে ব্লাডটা যখন আসবে 1 2 3 4 হলো, আর একটা এখানে হলো। না, এবার এটা একটা করে slide আমার নেবো। কি লাভ হলো? 5 করে কি লাভ হবে আরে দেখাচ্ছি। thick smear, প্রথমে thin আমরা smear থিক বানাবো, স্মিয়ার বানাবো, thick একটা smear বানাবো। রাউন্ড হয়ে যাবে, গোল। ঠিক। ও। আর একটা থিন টানবো। এটা ঠিক হয়ে গেল। तो तीन ওটা टाइम কি থিনটায় আসবে? এবার এটাকে ঠিক টানবো। তিনটাতে ভালো দেখা যাবে। না, এইটা টাইমিংটা স্টার্ট করেছিলিস? না না, সরি। সরি, যা আর যা যা ভুল করলে আর কি করে হবে? গেল। এবার চালু করবো। স্টার্ট করে দে। ঠিক আছে, আগে ধরে নেবো আমরা যে 1 মিনিট হয়ে গেছে। এটা নিয়ম হচ্ছে 1 মিনিট করে রাখতে হবে স্টার্ট করার পরে এটাকে পাম্প ভালো করে ধরে রাখতে হবে 1 মিনিট মতো, তারপরে ভাঙবো আমরা। সুতরাং এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ল্যান্ডসেট। আচ্ছা, এখানে দেখ একটা, এটাও হচ্ছে আমাদের জানার বিষয়। দেখ এখানে বাবেলস চলে এসেছে। তাহলে এখানে আমার কোশ্চেন হচ্ছে যে বাবেলসটা কেন আসলো এবং এটাকে আমরা কিভাবে নেগলিগেট করতে পারি ফরমেশন থেকে। একটু মিশিয়ে না, সেটা হচ্ছে যখন আমরা প্রিক করার পরে ক্যাপিলারি অ্যাকশনে ব্লাডটা আসবে, একবারও সরালে হবে না। সিঙ্গেল প্রসিডিওরে এন্টায়ার ব্লাডটা যাতে চলে আসে। তুই যতবারই একবার সরিয়ে দিস যদি, তাহলে কি হবে? মাঝখানটা ফাঁকা হয়ে যাবে। এবারে ধর যদি এরকম চলে আসে, তাহলে কি তুই করতে পারবি না? पारबो। পারবি। তখন আমরা কি করতে পারি? তখন আমরা যে জায়গাগুলো ভাঙবো সেই জায়গাগুলোই ব্রেকেজ না হলেই হবে। মানে এই যে ভাঙা আছে এখানেই আমরা ভাঙবো না, এইখানে ভাঙবো না, এখানে নয়, এখানে নয়, এখানে। ঠিক আছে, আর একটা ব্যাপার, हुआ सारा दिन रोएगी। এদিকে এদিকে দেখ, আমার হাতের এদিকে তোরা আয় একবার। ঠিক আছে, এদিকে আয়।
তোরা নিজেরাও দেখ এদিকটায়, আর আমি আর ওইদিকে মানে ঘোরাতে পারবো না। আমি উঠলে তো এটা নড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কোথায় কেটে গেল সেটটা। যা দেখতেই তো। ছিল 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 দেখা গেছে এই ভাঙা হয়তো নেই, আমি তো ভয় দিয়ে বুঝতে পেরেছি, কিন্তু ব্যাপার নয়, কারণ হচ্ছে আমি তো পে করবো। আরে পেশেন্ট কি নোবড় নিয়ে আসবে না নাকি? নেল এক্সটেনশন করে আসবে। এই লোকটা না দেখতে পাই আর পরের দিন আমি। না না বিয়ে বাড়ি ছিল। হাত লুজ লুজ লুজ, হাত লুজ। এখানে ধর এই যে যদি ভালো করে যদি দেখি সেটাতে 3 to 4 mm মানে কত দূর ঢোকানো উচিত, এই তো এইটা। শুধু বেবেল অ্যাঙ্গেলটা ঢুকলেই হবে। সেই জন্য আমরা কি করি যে একদম এক্স্যাক্ট দেখে একটু হাতটাকে পিক করবো, যখন এভাবে দেখে জাস্ট বেবেল অ্যাঙ্গেলটা ঢোকাবো, হলো, একটু তো লাগবে, ঠিক আছে। এবারে করতে গেলে ব্লাড ফ্লোটা এলো 0 টাইমে স্টার্ট হবে, আবার পরে এই জায়গাটাকে আমরা প্রথমে ওয়াইপ করবো। তার একটা ডট হলো, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। ধর একটা এখানে ওয়াইপটা দেখা, ঠিক আছে, তার আগে আমি একটু স্ক্রিজ করে দিলাম, দেখাবো কি করে। ঠিক আছে, একটা ওয়াইপ হলো, আবার 30 সেকেন্ড ওয়েট করবি, দ্বিতীয় ওয়াইপ হবে, আবার 30 সেকেন্ড ওয়েট করবি, থার্ড ওয়াইপ হবে, আবার ফের ওয়াইপ করবি, এইভাবে করে করে ধর সাপোজ। স্যার সবাই করলে আমারও করেই নিই। चल मोती मैम कॉल करिए কাকে, আমাকে? থাক করুক, চল দেখ, গরিবের ব্লটিং পেপার হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে দেখ কটা ড্রপ ওয়াইপ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমি ছোটগুলোকেও ধরছি, 13টা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 13 ইন্টু 30 সেকেন্ড কর। 30 থোড়ি হয়েছে, 13 into 30 সেকেন্ড তো আপনি নেন। 30 সেকেন্ড 90 সেকেন্ড আরে প্রসিজার। That will come up to 12 minutes. আচ্ছা সরি 13 ইন্টু 30 সেকেন্ড মানে কত সেকেন্ড হচ্ছে, 390 ডিভাইডেড বাই 60 কত, 6.5 মিনিট। তো নরমাল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য বিটি এটা নরমাল না অ্যাবনরমাল? অ্যাবনরমাল। Abnormal. নরমাল কত বলেছিলাম, 2 থেকে 5 5 মিনিট, 1.5। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম।